আজকে 600 লোকের ক্যাটারিং এ গিয়ে কাজ শেষ করার আগেই বাড়ি চলে আসতে হবে, সেটা আমি ভাবতেই পারিনি। আসলে সেদিনকে কি হয়েছিল সেটা তোমাদের একটু খুলে বলা যাক। প্রথমেই আমি বাড়ি থেকে বেরিয়ে লক্ষ্মীতলায় চলে আসি, কারণ আমার বন্ধুরা সেখানেই আমার জন্য ওয়েট করছে। আর আজ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের পাড়ায় খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল। তোমাদের কার কার এই খিচুড়ি প্রসাদ খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর সত্যি বলতে ভোগের খিচুড়ি ছাড়া কিন্তু আমার তেমন একটা খিচুড়ি খেতে ভালো লাগে না। তো এখানে প্রীতম আর গুড্ডু খিচুড়ি খাচ্ছিল আর বলছে কি গরম খিচুড়িটা খেতে। অনেকটা দেরি হয়ে গেছিল বলে আমি আর ঈশান খিচুড়ি না খেয়ে বেরিয়ে কালীবাড়ি থেকে বিভাসকে পিক আপ করে নিলাম। এরপর বিভাসকে পিক আপ এবং মহাদেবকে প্রণাম জানিয়ে ভাঙা রাস্তা পেরিয়েও বিয়ে বাড়ির হদিশ পেলাম না। তো এবার অনেকক্ষণ খোঁজার পর বিয়ে বাড়ির লাইট দেখে আমার মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। তো এবার বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার জায়গায় গিয়ে দেখি চেয়ার টেবিল গুলো আগে থেকেই পাতা আছে। আর পিন্টুদার সাথে দেখা হলে আমাদের দেখে পিন্টুদা কেমন ভাষায় কথা বললো। এরপর আমি যেহেতু স্টোর করি তাই আমি পিন্টুদা আর বিল্লাদা মিলে স্টোরটা তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। তো আজকে বিয়ে বাড়িতে এই আইটেমগুলো ছিল, তোমরা একটু পজ করে দেখে নাও আর কমেন্ট করো কত টাকা করে প্লেট ছিল। তো এবার সব খাবারগুলো গামলাতে রেডি করলাম আর আস্তে আস্তে লোকজনও বসা শুরু করলো। এরপর কাজ শুরু হয়ে গেল। 2-3 ব্যাচ খাওয়ানোর পরে হঠাৎ ঘটে গেল বিপত্তি। আমার শরীরটা খাবারের গন্ধের কারণে খুব খারাপ হয়ে যায়, মাথা ঘুরিয়ে ওঠে, এই শীতের মধ্যেও গাটা ঘেমে যায়। তো আমি আর কোনো রকম রিস্ক না নিয়ে তাড়াতাড়ি বাড়ি এসে ওষুধ খেয়ে শুয়ে পড়ি। কিন্তু সারা রাত আমি একটুও ঘুমাতে পারিনি, গ্যাস মাথায় উঠে গেছিল আমার। তো এই 2 দিন আমি আর ঘর থেকে বেরোতে পারিনি, ঘরে শুধু শুয়ে থাকা আর ওষুধ খাওয়া, এইটুকুই আমার ডিউটি ছিল। আজকে একটু শরীরটা সুস্থ লাগার কারণে স্নান ধান করে আমাদের সর্ষের জমির পাশে বসে একটু পরিবেশটা উপভোগ করলাম। এইবার এই সুন্দর পরিবেশ উপভোগ করে আমি ঘরে গিয়ে আমার এই শরীর খারাপের পছন্দের ডিশ মুড়ি চিনি আর জল খেলাম। আমি এখন এই খাবারটা খাই। আর তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। বাই।